আমার কেন জানি মনে হয় যে বিএনপিকে কিছু সিট দিয়ে হলেও তাদেরকে আপনার আওয়ামী লীগের সাথে রাখার দরকার ছিল। আমরা এমনিতেই সবাই জানি যে আওয়ামী লীগ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক একটি সংগঠন, বা তারা এদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। এই দলটির একটি সুনাম রয়েছে। এই দলের যে নেতা, তার রক্ত দিয়ে ইতিহাসে লিখে গিয়েছে এই বাংলাদেশ আওয়ামী লীগের নাম। তারপরও আপনার বিএনপি, আপনারা জানেন যে তারা যাই করুক, তারা কখনো স্বাধীনতার বিপক্ষে অবস্থান কখনো কিন্তু নেয় না। আমি এই কথাটা এজন্যই বললাম যে তাদেরকে আপনার নির্বাচনের সময় কিছু সিট দিয়ে হলেও তাদেরকে সাথে রাখার দরকার ছিল, এবং কি তাদেরকে নিয়েই দেশটি পরিচালনা করার দরকার ছিল, যাতে করে যারা একাত্তরের বিরোধী, যারা স্বাধীনতা বিরোধী, তারা যেন মানে ফায়দা লুটতে না পারতো। এরকমটা যদি করা হতো, আমার ব্যক্তিগত মতামত এটা, তাহলে মনে হয় না যে আমাদের বাংলাদেশে এত বড় একটি বিশৃঙ্খলা সৃষ্টি হতো। প্রয়োজনে বিএনপির সাথে ঐক্য করে হলেও আপনার রাষ্ট্র পরিচালনা যদি করতো আওয়ামী লীগ, তাহলে আমার মনে হয় যে এত বড় সমস্যার সম্মুখীন এখন বাংলাদেশ হতো না। কারণ আপনারা জানেন যে বিএনপির অনেক নেতারাই তারা চায় যে আপনার নির্বাচনে অংশ নিয়ে তারা তাদের এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করুক। কিন্তু আওয়ামী লীগ অনেক বড় সংগঠন হওয়ার কারণে তারা এককভাবেই প্রার্থী দিয়ে বিভিন্ন জায়গায় তারাই কিন্তু আপনার এককভাবে ক্ষমতা পরিচালনা করেছে। এটা আমরা অস্বীকার করব না। কিন্তু তারপরও মানে এটি আমার ব্যক্তিগত মতামত এটি, যে তাদেরকে সিট দেওয়ার দরকার ছিল। যেমন আপনার 50-60টা বা 70টার মতো সিট যদি তাদেরকে দিয়ে দিত, তাহলে তাদের প্রতিনিধিরাও আপনার সংসদে এসে কথা বলতো। আর বিশেষ করে যারা আপনার অপরাধী ছিল তাদের বিচার কার্যক্রমও চলতো আপনার সাপেক্ষে, তদন্ত সাপেক্ষে। কিন্তু তাদেরকে পাশে রাখার দরকার ছিল আমার মনে হয়। কারণ 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি যে বিএনপি কিন্তু আপনার স্বাধীনতার বিরুদ্ধে যাচ্ছে না, বা এই দেশ হুমকির মধ্যে পড়ুক এটাও কিন্তু তারা চাচ্ছে না, বা তাদের দলের অনেক নেতাকর্মীরা আপনার বিশৃঙ্খলা করতেছে। এটি অস্বাভাবিকের কিছু না। বিভিন্ন জায়গায় বিভিন্ন কেলেঙ্কারিতে তারা জড়িত হচ্ছে। তো যাই হোক, তারা তো মনে করতেছে যে 15 বছর আওয়ামী লীগ ছিল, এখন নাই। যারা এগুলা কর্মী, যারা মানে একদম উফাস্যা কর্মী, যেগুলা খাস বাংলায় কয়, মানে একদম পেটে খিদা, এই লোকগুলোই শুধু আপনার বেশি উৎপাত করতেছে বিভিন্ন জায়গায়। কিন্তু আপনি গিয়ে দেখবেন যে কেন্দ্রীয় পর্যায়ে যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করে, যারা রাজনীতি সম্বন্ধে যাদের জ্ঞান আছে, তারা কিন্তু আপনার বুঝে শুনেই কথা বলে, আমি যতটুকু দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমার কেন জানি এটাই মনে হলো যে বিএনপিকে কিছু সিট দিয়ে হলেও তাদেরকে আওয়ামী লীগের পাশে রাখার দরকার ছিল। এবং কি আমরা এটাও জানি যে আওয়ামী লীগ বিএনপিকেই প্রধান বিরোধী দল হিসেবে ভাবত। তারপরে তো আরও কিছু সংগঠন আছেই যারা আপনার এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল। তারাও এখন অনেকটা দেশপ্রেমিক পরিচয় দেয়, বা তারা অনেকটা দেশপ্রেমিক বর্তমান সেজেছে। কিন্তু সর্বশেষ কথা একটাই, যে বিএনপিকে কিছু সিট দিয়ে যদি তাদেরকে রাখা যেত, তাহলে আমার মনে হয় না যে এরকম একটা পরিস্থিতির মধ্যে আজকে বাংলাদেশকে পড়তে হতো। তো আমি অবশ্যই বলবো, আগামীর বাংলাদেশ কেমন যায়, পরিস্থিতি কোথার মানে কোণের পরিস্থিতি কোথায় গিয়ে মানে আপনার গিয়ে গড়ায়, এটা এখন বলা যাচ্ছে না। সামনে আমার মনে হয় যে এরকমটা করলে মনে হয় ভালো হবে। এবং কি দুই দল মিলে তারপরে একটি করতে হবে। যদি তারা আপনার দেশ বিরোধীরা যদি আপনার ঐক্যবদ্ধ হয়, আমি মনে করবো যে আওয়ামী লীগ বিএনপিকেও ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনে মিলেমিশে দেশ চালাতে হবে। তবুও স্বাধীনতা বিরোধীদের হাতে এদেশের ক্ষমতা দেওয়া যাবে না, আমি এটাই মনে করি। হয়তো আমার মতামতের সাথে অনেকের মতামত নাও মিলতে পারে, এটি হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, এটার কোনো গ্রহণযোগ্যতা নাও থাকতে পারে, কিন্তু আমি এই মতামতটি প্রকাশ করতেছি। হয়তো অনেকে আমার কথার সাথে একমত নাও হতে পারেন, কিন্তু যদি এটি করা হয় তাহলে আমি মনে করি যে এদেশের স্বাধীনতা বিরোধী যারা, তাদের হাত থেকে এই বাংলাদেশকে আপনার রক্ষা করা যাবে। যারা ইতিমধ্যে এই বাংলাদেশকে নিয়ে বিশাল ষড়যন্ত্র করতেছে, এবং কি বাংলাদেশের যে উন্নয়নের দ্বারা এটিকে আপনার স্তব্ধ করতে যারা চাইতেছে, যাতে করে এই বাংলাদেশটি একটি দেউলিয়া রাষ্ট্রে পরিণত হয়, তারা কিন্তু এটাই চাচ্ছে আমার মনে হচ্ছে। কেন জানি এই 5ই আগস্টের পর থেকে দেশের কোনো উন্নয়ন নাই, দেশের কোনো হালচাল নাই। দেশ মানে একদম মহাসাগরের সৈন্যের উপরে যেমন বেশে রয়েছে, এটার কোনো মা বাপ নাই, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে।